ক্রমাগত তাপমাত্রার পারদ কমায় দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। হাসপাতালগুলোতেও বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। এ নিয়ে আরও জানাতে ফেনী শহরের ট্রাঙ্ক রোড এলাকা থেকে যুক্ত হচ্ছেন সুলাইমান ডালিম। ডালিম, ফেনীতে শীতের তীব্রতা সম্পর্কে বিস্তারিত জানাবেন। সাপ শীতের যে তীব্রতা এবং শীতের যে পারদ সেটি গত এক সপ্তাহ যাবতীয় ফেনীতে ক্রমাগতই কমছে। আমরা যদি গতকালকের কথা বলি, গতকালকে ফেনীতে তাপমাত্রা ছিল 12.7 ডিগ্রি সেলসিয়াস, যেটি এই মৌসুমে ফেনীর জন্য সর্বনিম্ন তাপমাত্রা, এবং আজকে সেটি কিছুটা উত্তরণ হয়েছে। আজকের তাপমাত্রা হচ্ছে 14.0 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই যে শীতের যে তাপমাত্রা সেটি কিন্তু ফেনীতে ক্রমাগতই কমছে। যার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে শ্রমজীবী মানুষ, রিক্সা চালক থেকে শুরু করে অন্যান্য যারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করে সেসব মানুষ কিন্তু সীমাহীন দুর্ভোগে কাটছে তাদের জীবন। আমরা এখন ফেনী শহরের টাং রোডের যে শ্রমিকের হাট রয়েছে, সেই শ্রমিকের হাটে রয়েছে। আমরা দেখছি যে এখানে কতটা কষ্ট করে মানুষ কিন্তু এসছেন, এবং কষ্ট সহ্য করে কুয়াশার ভেদ করে কিন্তু তারা কর্মের খোঁজে কিন্তু এসছেন। এছাড়াও আমরা ফেনী শহরতলির এবং 250 শয্যার ফেনী জেনারেল হাসপাতাল রয়েছে, সেখানেও আমরা গিয়েছি এবং খোঁজ করেছি। সেখানে আমরা দেখেছি যে শীতজনিত যেসব রোগ রয়েছে, ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি, হাঁপানি, অন্যান্য যেসব রোগ রয়েছে সেসব রোগের কিন্তু আধিক্য রয়েছে। আমরা আজকে কথা বলেছি সকালে, সেখানকার চিকিৎসকরা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে 250 শয্যার যে হাসপাতাল রয়েছে সেখানে 250 শয্যার ধারণ ক্ষমতার হাসপাতালে কিন্তু আজকে সেখানে প্রায় 700-র বেশি রোগী কিন্তু ভর্তি রয়েছে। অপরদিকে আমরা ফেনীর যে বিভিন্ন মোড়গুলো রয়েছে, শহরের বিভিন্ন এলাকা রয়েছে, সেখানে আমরা দেখেছি যে শ্রমজীবী যেসব মানুষ রয়েছে, বিশেষ করে রিক্সা চালক, ভ্যান চালক এবং ছোট ছোট যেসব দোকানি রয়েছে, সেসব দোকানিদের সাথে আমরা কথা বলেছি। তারা কিন্তু যে শীতের যে তীব্রতার কারণে কিন্তু তারা কিন্তু ভোগান্তিতে রয়েছে, এবং তাদের মধ্যে কিন্তু এক ধরনের অস্বস্তি রয়েছে। আমরা কথা বলেছি ফেনীর আবহাওয়া অফিসের যে কর্মকর্তা মুজিবুর রহমানের সাথে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন, গত কয়েকদিনের শীতের যে তীব্রতা এবং শীতের তাপমাত্রা যে কমতি সেটি আরো 2 দিন থাকতে পারে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। 2 দিন পরে তাপমাত্রা কিছুটা বাড়বে বলে স্থানীয় আবহাওয়া অফিস আমাদেরকে এমনটি ধারণা দিয়েছেন। এই ছিল ফেনীর টাং রোড থেকে আমাদের কাছে সর্বশেষ। তীব্র শীতে ফেনীর সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সুলাইমান ডালিম। এখন বাজারে নিচ্ছে একটা বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে।